14ই মার্চ বিজ্ঞান ও গণিতের জগতে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। নমস্কার, আজকের দিনটি খুবই অনন্য। বিজ্ঞানের জগতেও আজ একটি উল্লেখযোগ্য দিন। আজ যেহেতু 14ই মার্চ, তাই এই দিনে পালিত হয় একটি গাণিতিক দিবস। এই গাণিতিক দিবসটির নাম পাই দিবস, পাই ডে। পাই এই অমূলদ সংখ্যাটি গণিত সহ বিজ্ঞানের বিভিন্ন বিভাগে অনেক কাজে লাগে। কোনো বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত হলো এই পাই, যাকে আমরা গণনার সুবিধার্থে 22/7 ধরে থাকি। এই পাই এর আনুমানিক মান যেহেতু 3.1415926, তাই আজকের এই দিনে মাস বাই দিন হিসেবে ধরা হলে অর্থাৎ মার্চ মাসের 14 তারিখে পালিত হয় পাই দিবস। আবার এই দিনের দুপুর 1:59 পাই মিনিট বলা হয়। দুপুর 1:59:26 পাই সেকেন্ড বলা হয়। এই পাই সেকেন্ডে পাই দিবসের পালনের মধ্যে দিয়ে পাইয়ের মানের অর্থাৎ 3.1415926 কাছাকাছি সময় দিনটি উদযাপন করা সম্ভব হয়। মার্কিন প্রতিনিধি পরিষদ হাউস অফ রিপ্রেজেন্টেটিভস 2009 সালের 12 মার্চ একটি প্রস্তাব পাশ করে, যা 14 মার্চকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পাই দিবস, ন্যাশনাল পাই ডে হিসেবে স্বীকৃতি দেয়। যদিও তার 21 বছর আগে থেকেই অর্থাৎ 1988 সাল থেকে পাই দিবস উদযাপিত হয়ে আসছে, কিন্তু দিনটি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পায় মার্কিন যুক্তরাষ্ট্রে 2009 সালে। পরবর্তীতে 2019 সালে ইউনেস্কো তাদের সাধারণ সম্মেলনে দিনটিকে আন্তর্জাতিক গণিত দিবস, ইন্টারন্যাশনাল ডে অফ ম্যাথমেটিক্স হিসেবে ঘোষণা করে। পাই দিবসের ধারণাটি জনপ্রিয় করেন ল্যারি শ নামের এক মার্কিন পদার্থবিদ 1988 সালে এক্সপ্লোরেটোরিয়ামে। তাই আজ শুধু একটি গণিতের সংখ্যাকে কেন্দ্র করে দিনটি নয়, বরং আজকের এই দিনটি আন্তর্জাতিকভাবে গণিতের দিন। আজকের এই দিনটি গণিতের সৌন্দর্য, যুক্তি ও মানব জ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তিকে উদযাপন করার দিন। আজই জন্মবার্ষিকী বিখ্যাত পদার্থবিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের, যার বিপ্লবাত্মক চিন্তাধারা আধুনিক পদার্থবিজ্ঞান তথা বিজ্ঞানের গতিপথ বদলে দিয়েছে। একই সঙ্গে আজ স্মরণ করি মহান তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিংকে, যিনি মহাবিশ্ব, কৃষ্ণগহ্বর ও মহাবিশ্বের রহস্য উন্মোচনে অসামান্য অবদান রেখে গেছেন। গণিত ও পদার্থবিদ্যা তথা বিজ্ঞানের এই অনুপ্রেরণাময় দিনে জ্ঞানের অনুসন্ধান, কৌতূহল ও যুক্তিবোধের চর্চা আরও প্রসারিত হোক। সবাইকে জানাই পাই ডে ও ইন্টারন্যাশনাল ম্যাথমেটিক্স ডে এর আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। আমি ইন্দ্রনীল মজুমদার কলকাতা থেকে বলছি।